নমস্কার বন্ধুরা, এই শীতের সিজনে আমরা নানা ধরনের পিঠে খাই। আজকে বৃষ্টি রান্নাঘরে একদম ইউনিক একটা পিঠের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। না ভাপা, না এটা আমি কড়াতে ভাজবো, নর্মাল ভাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু আজকের এই পিঠেটা আপনাদেরকে করে দেখাবো, যেটা খেতেও টেস্টি, তার সাথে সাথে করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তার জন্য সারা রাতের জন্য আমি হাফ কাপ চালকে, নর্মাল যে সেদ্ধ চাল হয় সেই সেদ্ধ চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে একটুখানি খই, একটুখানি সুজি আমি খুব সুন্দরভাবে একটুখানি পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট। তো সবার প্রথমে খই আর সুজিটাকে একটুখানি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পরে ভিজিয়ে রাখা চালটা তাতে অ্যাড করব। তো এরকম ভাবে একটুখানি সুজি আর একটুখানি খই আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। তারপর এর একটা গুঁড়ো আমি তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে আমি কিন্তু চালটা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এর একটা আমি পেস্ট তৈরি করে নিলাম। পুরো এর যে খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হবে, তার জন্য যদি একটু জল দিতে হয়, মোটামুটি হাফ কাপ মতো আপনারা জল এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দুধ অ্যাড করব। তো দুধ এখানে আমি যতটা দিচ্ছি সেটা হচ্ছে 1/4 কাপ। তো এটাকে মোটামুটি মিক্সিং জারটাকে এরকমভাবে একটুখানি ঘুরিয়ে নিয়ে বা পরিষ্কার করে নিয়ে তারপরে এর মধ্যে আমি ঢেলে দিলাম। আমার ব্যাটারটা কিন্তু প্রথম পর্যায়ে একদম রেডি হয়ে গেল। এটাকে আমি সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পরে এবার আরেকটা মিক্সিং জার নিয়ে নেব। এর পুরটা তৈরি করব, তার জন্য আমি একটুখানি খেজুর দিয়ে দেব, এর মধ্যে একটুখানি কাজু দিয়ে দেব, একটুখানি কিশমিশ দিয়ে দেব। খুব ভালো লাগবে এই দুটো যখন মুখে পড়বে। সামান্য একটুখানি জল দিয়ে এর একটা আমি এরকম পেস্ট তৈরি করে নিলাম। এবারে চলুন এর প্রথমে আমি পুরটা তৈরি করি। তার জন্য কড়া আমি বসিয়ে দিলাম, এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো করে কড়ার গাটাকে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা এখানে আমি গাজর ব্যবহার করছি। গাজর নিয়ে নিয়েছি 1 কাপ মতো। এবার গাজরটাকে প্রথম অবস্থাতে আমি ঘিয়ের মধ্যে সামান্য একটুখানি সময় ধরে খুব ভালো করে ভাজবো। মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি খুব ভালো করে একটুখানি ভাজা করে নেব। এবারে যখন একটুখানি ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকবো। তার আগে যেহেতু আমি মিষ্টি জিনিস তৈরি করছি, সেই জন্য সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রাখার পালা এবং সেদ্ধ করে নেওয়ার পালা। তো মাঝে মাঝে আমি এরকমভাবে ঢেকে রাখবো, ঢাকনা খুলবো, আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। আবারও একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে আবারও এটাকে ঢেকে রাখবো এবং এইভাবে 2 থেকে 3 বার এটাকে ভাজবো এবং ঢেকে রাখবো, যাতে করে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার যখন এটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে তখন এর মধ্যে আমি দুধ অ্যাড করলাম। তো দুধটা দেওয়ার পরেও এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করলাম এবং এটাকে তারপরে একটুখানি আবারও ঢেকে রাখবো। গাজরটাকে সম্পূর্ণরূপে কিন্তু এইভাবেই ভাজা করতে হবে একদিকে, অন্যদিকে কিন্তু এটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করব আমি একটুখানি দুধ দিয়ে। তো দুধ দিয়ে এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। দেখুন এটা অনেকটা পর্যায়ে যখন এইরকম সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করব। আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না, একদম এই সময় খুব সুন্দর গুড় উঠেছে। পাটালি গুড়, আপনারা পাটালি গুড় ব্যবহার করতে পারেন, খেজুর গুড় ব্যবহার করতে পারেন, নলেন গুড় ব্যবহার করতে পারেন, যেটা ভালো লাগে সেটাই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে গুড়টাকে একটুখানি আমি গলিয়ে নেওয়ার জন্য সময় দেব। আবার একটুখানি আপনারা ঢাকনা দিয়ে রাখতে পারেন, যাতে গুড়টা খুব সুন্দরভাবে একদম গলে যায়। এইরকমভাবে যখন গুড়টা বেশ খানিকটা গলে গেছে, দেখুন এইবারে কিন্তু আবার একটুখানি এটাকে নাড়াচাড়া করছি। গুড়টা কিন্তু এবারে সম্পূর্ণরূপে একদম গলে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব যে খেজুর, কাজু এবং কিশমিশ দিয়ে যে পেস্টটা তৈরি করেছি, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করব, গাজরটার সঙ্গে একদম মিশিয়ে দেব। তো এইরকমভাবেই কিন্তু আজকে একটা খুব সুন্দর মিষ্টির প্রিপারেশন করে দেখাচ্ছি। পুলি পিঠে বলুন, ভাপা পিঠে বলুন, পাটিসাপটা বলুন, একরকম পদ্ধতি দিয়ে তৈরি হয়। আজকে একদম ইউনিক একটা পিঠে তৈরি করে দেখাবো, যেটা এর আগে হয়তো আপনারা এইভাবে কখনো তৈরি করেননি। তো এটা আমার তৈরি হয়ে এসছে প্রায়। এটাকে একটুখানি টাইট একটা বাইন্ডিং দেওয়ার জন্য, বা এই যে আমি এর পুরটা তৈরি করলাম এটা যাতে খুব সুন্দরভাবে একদম শুকিয়ে যায়, তার জন্য সবার প্রথমে আমি একটুখানি এখানে এলাচের গুঁড়ো দিলাম গন্ধ হওয়ার জন্য, আর এর বাইন্ডিং এর জন্য, বা বলা যেতে পারে এটাকে একদম ভেতরের
যে এক্সেস জলটা থাকে সেটাকে শুকিয়ে আনার জন্য আমি এর মধ্যে একটুখানি সুজি ব্যবহার করলাম। আমার পুরটা একদম তৈরি হয়ে গেল। এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে সরিয়ে রেখেছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম এর মধ্যে একটুখানি এলাচ দিয়ে দিয়েছি এবং তারপরে আমি এর মধ্যে একটুখানি গুড় দিয়ে দেবো। এবার যে অনুপাতে মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুপাতে মিষ্টিটা এখানে অ্যাড করবেন। মোটামুটি হাফ কাপ থেকে 1 কাপ মতো মিষ্টি এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু এর পুরেও অনেকটা পরিমাণে মিষ্টি রয়েছে তো সেটা বুঝে এখানে কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে। এবার আমি দেখুন 2 খেপে এখানে আমি গুড় দিয়ে দিয়েছি। গুড়টা দিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। নর্মালি এটা দিয়ে আপনারা পাটিসাপটাও তৈরি করতে পারেন, কিন্তু আজকে আমি পাটিসাপটা তৈরি করব না। আজকে খুব সুন্দর একটা নতুন পিঠের রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে 1 চা চামচ মতো ঘি আমি এখানে ব্যবহার করলাম। ভালো করে ফ্রাইং প্যানের গাটা এরকমভাবে মাখিয়ে দিতে হবে। তারপরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে গুড় রয়েছে, গুড়টা একটুখানি গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তার সাথে সাথে এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এটা টানতে শুরু করবে, শুকোতে শুরু করবে। এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, সেই জন্য একটুখানি দাঁড়িয়ে থেকে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি 2 খেপে তৈরি করে নিচ্ছি। তো এরকম ভাবেই কিন্তু এই ব্যাটারটা দিয়ে 2 খেপে এর একটা আমি খুব সুন্দর ডো তৈরি করব, যেটা খেতে অসাধারণ লাগবে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। নর্মালি যেরকম আমরা পুলি পিঠে তৈরি করি সেটার থেকে একটু আলাদা, অথচ একই রকমের দেখতে এরকমই কিন্তু পিঠেটা তৈরি হবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। এবারে এই ডোটাকে আমি নামিয়ে একটু হাত দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এরকম ভাবে গোল গোল করে হাতে নিয়ে তারপর এটার মাঝখানে একটুখানি চ্যাপটা করে দিলাম। এবার ভেতরে এই পুরটা দিয়ে দেবো, যেরকম আমরা পুলি পিঠে তৈরি করি। এবারে এর মুখটাকে আমি খুব সুন্দরভাবে বন্ধ করে দেবো। ঠিক এইরকম ভাবে করে নেওয়ার পরে এর এই অংশটাকে, যে মিডিলের অংশটাকে, সেটাকে হাত দিয়ে এরকম ভাবে খুব সুন্দরভাবে চাপ দিয়ে দিয়ে এরকম ভাবে তৈরি করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল খুব সুন্দর একটা পিঠে। এরপরে কিন্তু একে আর কোনো কিছু করার দরকার নেই। নর্মালি এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য এমনি রেখে দেবেন, এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। তারপরে এটাকে খান, দেখবেন এরপরে আলাদা করে কিন্তু পুলি পিঠে তৈরি করার আপনাদের আর ইচ্ছে করবে না। এটা এতটাই সুস্বাদু এবং এতটাই সুন্দর হয়েছে। একদম ইউনিক পদ্ধতি দিয়ে আজকে একটা খুব সুন্দর পিঠের রেসিপি করে দেখালাম। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। আসলাম তাহলে।